নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর পায়েসের রেসিপি। গ্যাসের আছে একটি পাত্র বসিয়ে আমি এর মধ্যে 1.5 লিটার দুধ নিয়ে নেব। আপনারা যে কোনো কোম্পানির দুধ ব্যবহার করতে পারেন অথবা গরুর দুধও ব্যবহার করতে পারেন। তারপর 4টে তেজপাতা জলে ধুয়ে হাত দিয়ে ছিঁড়ে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। চাল দেওয়ার আগে দুধটা কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নেওয়া দরকার। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। এরপর 100 গ্রাম গোবিন্দভোগ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। পায়েসের জন্য কিন্তু সবসময় গোবিন্দভোগ চাল ব্যবহার করতে হয়। চাল দুধের মধ্যে মেশানোর পর অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে নিচেটা লেগে না যায় আর চাল যাতে দলা পাকিয়ে না যায়। গ্যাসের আঁচটা আমি আস্তে করে দেব আর খুব ভালো করে চালটাকে সেদ্ধ করে নেব। একবার আমি হাত দিয়ে দেখিয়ে দিই, দেখুন চাল আমার গলে গেছে, তবে চালটা আমি আরও খুব ভালো করে গলিয়ে নেব। যত ভালো সেদ্ধ হবে পায়েস কিন্তু তত ভালো হবে। এবারে আমি এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি মিশিয়ে দেব। আপনারা চাইলে গাওয়া ঘি নাও দিতে পারেন, তবে একবার দিয়ে দেখবেন, খুব ভালো কিন্তু খেতে হয়, গন্ধটাও খুব সুন্দর হয়। ঘি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু চাল আর দুধের মধ্যে এই ঘিটা মিশিয়ে ফেলতে হবে। চাল আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম চিনির সাদা রঙের বাতাসা। একবার পায়েসের মধ্যে বাতাসা দিয়ে দেখবেন, খেতে কিন্তু একটু অন্যরকম হয় আর খুব ভালো হয়। অবশ্যই একবার বাতাসা দিয়ে দেখবেন। আর দেব 100 গ্রাম মিছরি, সাদা মিছরি 100 গ্রাম দেব। বাতাসা দিয়েছি 100 গ্রাম আর মিছরিও দিচ্ছি 100 গ্রাম, মোট 200 গ্রাম হলো। এবার ভালো করে এই মিছরি আর বাতাসা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। মিছরি আর বাতাসা গলে গেলে এর মধ্যে দেব চিনি। তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। একবার এই রকমভাবে অবশ্যই কিন্তু আপনারা পায়েস বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। মিছরি আর বাতাসা গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ কিন্তু একদম আস্তে আছে। দেখুন চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আপনারা দেখতে পাবেন। আশা করব ভালো লাগলে একটিবার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কাজু কিশমিশ দেওয়ার পর আমি এর মধ্যে দেব 100 গ্রাম খোয়া ক্ষীর। আমি দোকান থেকে কিনে এনে ব্যবহার করছি, আপনারা চাইলে ক্ষীর বাড়িতে তৈরি করেও মিশিয়ে দিতে পারেন। এবারে এই খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে পায়েসের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর দেখবেন এক সময় এই ক্ষীরটা কিন্তু গলেও গেছে। আমার কিন্তু পায়েস একদম রেডি। এবার এর মধ্যে দেব কিছুটা ছোট এলাচের গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নেব। পরিবেশনের জন্য একদম রেডি আমার পায়েস। নমস্কার।